হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। তো আমার ছেলে এই যে সকাল 5টা থেকে উঠিয়েছে, আর ওকে ঘুম পাড়ানো যাচ্ছে না। কত চেষ্টা করছি, 7টা বেজে গেল এখনও ঘুমোচ্ছে না। অনেক কষ্টে ঘুম পাড়ালাম, তারপরে উঠে এসে দেখি যে প্রচণ্ড মেঘ করেছে, একদম অন্ধকার হয়ে আছে মেঘে। সকালের কাজগুলো তাড়াতাড়ি এবার সেরে ফেলি, ছেলে ঘুমিয়েছে, নাহলে আবার উঠে পড়বো। আমার ছেলেটার ঘুম ভীষণই কম, মানে ঘুম পাড়িয়ে এসে কাজ শুরু করতে পারে না, দেখি আবার জেগে যায়। এইভাবেই আমাকে ওকে নিয়ে কাজ করতে হয়। সকালের বাসি কাজ সারা হয়ে গেছে, এখন আমি স্নানটা সেরে নিয়ে পুজোর ফুল তুলে ঠাকুর প্রণাম করে তারপরে শুরু করব সব কিছু। যে গাছে অল্প কটা ফুল হয়েছে, এই কটাই তুলে নিয়ে ঠাকুরকে দিই। আবার এই যে মেঘ কেটে আবার রোদ্দুর বেরিয়েছে, গাছে এই কটাই ফুল ছিল, ফুলটা তুলে নিয়ে আমি মাথা আশ্রয়ে সিঁদুর পুরো রেডি হয়ে গেছে। আর এদিকে ছেলে আমার আবার উঠে পড়েছে। তো এইভাবেই একটু একটু করে ঘুমায় আর সারাদিন ধরে উঠে পড়ে। নিজের সাথে সাথে দিদিটারও ঘুম ভাঙিয়ে দিয়েছে। ওই যে ঘুম ভেঙে গেছে, উঠে এই যে ব্রাশ আর কোলগেট হাতে নিয়ে বসে পড়েছে। ব্রাশ করে নাও, ব্রাশ করে নাও। এই যে হঠাৎ করে আবার ঝমঝমে খুব জোর বৃষ্টি চলে এলো। কিগুলো? ফুসকি? ওগুলো তো ঘামাচ্ছি। কি করে হলো? ওই গরমে রোদে বেড়ালে। আমি আর বেড়াবো না। আচ্ছা, খেয়ে নাও। সকালবেলা ছাতুর গ্লাস নিয়ে বসে খেতে খেতে বলছে, মা দেখো আমার হাতে খুশকি বেরিয়েছে। ঘামাচি বলতে পারছে না, বলছে খুশকি বেরিয়েছে। ভালো। ছাতু খেতে গিয়ে জায়গাটা ছাতু পড়েছে বলে নিজেই মোছা নিয়ে এসে মুছে দিচ্ছে। কত বড় হয়ে গেছে, পরিষ্কারই মেয়ে আমার। তো ওদিকে ওর পাপা এসে গেছে, ওই জন্য ওদিকে তাকিয়ে আছে। ওর পাপা এসছে, এই যে ওর পাপাও এসে গেছে। যখনই ওর পাপা কোথাও থেকে বাড়ি আসে, ওর পাপাকে দেখে এমন করে যেন কতদিন পরে ওর পাপার সাথে দেখা হয়েছে। তো ওদিকে ওর পাপার সাথেও কথা বলছে, গল্প করছে, এদিকে আমি সবজি কেটে নিচ্ছি। বৃষ্টির ওয়েদার, তাই একটু খিচুড়ি করবো ভাবলাম। তাই কুমড়ো আলু সব কিছু কাটাকুটি করে নিচ্ছি। শুইয়ে দাও। দিদি ধরেছে জোরে করে। এই যে দিদি ভাইকে কোলে নিয়ে বসে আছে। ও দিদি এখন প্রায় সময় ভাইকে এইভাবে কোলে নেয়, যেন অনেক বড় হয়ে গেছে আর ওর ভাই অনেক বড় হয়ে গেছে। এখন দুপুরের টাইম, আমার ছেলে স্নান করে একদম ফিট বাবু হয়ে গেছে। আর এদিকে আমার মেয়েকে নিয়ে আমি চলে এসেছি দুপুরের খাবারটা খেতে। ওর বাবার আসতে অনেকটা দেরি হয়, এই জন্য আমরা দুজনে বসে পড়েছি। প্রায় দিনই আমরা দুজনেই আগে খেয়ে নিই, কারণ ওর বাবা আস্তে আস্তে 3:30 4টেও বেঁচে যায় কখনো কখনো, ওই জন্য আমরা আগে খেয়ে নিই। ভালো খেয়ে নাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, জানি ভালো কিছু নেই, তাও যদি কিছুটা ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্টের আমার খুব দরকার। আপনারা সাপোর্ট করলে আমি এই পথটা এগিয়ে যেতে পারবো।